হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ পূজা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই ওয়েলকাম। সবার সুস্থ কামনা করে একটা নতুন ব্লগ শুরু করছি এখন থেকেই। আর আমরা কিন্তু বেরিয়েও পড়েছি বাড়ি থেকে। সেই ভিডিওটা না করাই হয়নি। যাই হোক, আমি বাইরে বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি একটা মেলাতে। মেলার নাম হচ্ছে আমাদের এখানে চাঁদায় খুব ভালো বড় মেলা হয়। রং খেলার দিন থেকে শুরু হয় মেলাটা। রং খেলার থেকে শুরু হলে আর প্রায় আমাদের এখানে এই মেলাটা 11 দিন মতো মেলা হয়। আমাদের তো কাজ চলছিল। কাজ বলতে ঠাকমার যে অসুখ হয়েছিল, আমাদের ঠাকমা মারা গেছিলো, তার মধ্যে তো যেতে পারিনি। তারপরে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা একদিন ঘুরতে গিয়েছিলাম, তোমাদের দাদা ভাই আর আমি। আমরা কিন্তু চলেও এসেছি মেলাতে। আর এসে দেখি কৃষ্ণদার সাথে দেখা হয়েছিল। তোমাদের সাথে আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, বিয়ের ভিডিও। কৃষ্ণদার বিয়েতে গিয়ে ভিডিও করেছিলাম। ওই দাদাটার সাথে দেখা হয়েছিল মেলাতে গিয়ে। তাই বলছিল যে ফুচকা খাওয়ার কথা। ফুচকাও খেয়ে নিলাম। তারপরে আমরা একসাথে ঘুরছিলাম বলতে একসাথে দেখা হয়েছিল তো, এক জায়গায় একসাথেই ছিলাম। তারপরে আমি ওই যে কৃষ্ণদা এটা। আর তারপরে তোমাদেরকে একটু মেলা ঘুরিয়ে দেখাই, কি কি জিনিস বসেছে আর কি কি কিনলাম, কি কি খেলাম, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তারপর ঠাকুরের এখানে চলে এলাম, ঠাকুরের দর্শন নিয়ে নিলাম একটু। আর ঠাকুরটা বেশ সুন্দর লাগছে, দারুণ লাগছিল, রাধাকৃষ্ণের ঠাকুর। আর তারপরে এখানে দেখো কত রকমের পুতুল। তারপরে কি বলবো, ভীষণই ভালো লাগছে মেলা ঘুরে। এখানে দেখো বড় নাগরদোলনাও বসেছে। আমরা কিন্তু কখনো এই বড় নাগরদোলনায় কখনো উঠিনি। আমিও উঠিনি, ভীষণ ভয় লাগে। তোমাদের দাদাভাইও কখনো উঠিনি। আমি বলছিলাম যে উঠবে একদিন, চলো উঠি। ও এত ভয় পায়, ভয় বলতে কি বলবো, কোনোদিনও উঠিনি তো, ওই জন্য আমারও ভালো লাগে না, মাথা ঘুরে এরকম একটা হয়। তারপরে চলে এলাম আচারের দোকানে। এখানে দেখো সব রকম আচার বসেছে, কত সুন্দর লাগছে তাই না? আর মেয়েদের কিন্তু আচার খেতে কিন্তু অনেকেই অনেক ভালোবাসো। আর জানি আমি এটা, মেয়ে হয়ে আমি বলছি, অনেকেই অনেক রকম আচার খেতে ভালোবাসো। আমি আচার খেতে সেরকম একটা খুব যে ভালোবাসি তা না, কিন্তু একদিন আমার শাশুড়ি মা সাতভাই কালীতলা থেকে, বনগাঁ সাতভাই কালীতলায় যে মেলা হয় না, ওখান থেকে একবার চালতে নিয়ে এসে দিয়েছিল। এত ভালো লেগেছিল কি বলবো, খুবই টেস্টি ছিল আচারটা। ওই জন্য ভাবলাম যে চালতের আচার নেওয়া যাক। আর আমার তো ভালোই লাগছিল যে আমি ওই কাকুটার কাছে একবার চেলাম যে চালতের আচার কেমন লাগছে, একটা টেস্ট করে দেখি। তার টেস্ট করে দেখলাম, তা ভালোই লাগছে। তা আবার আমার ফৌজিবাবু কিনে দিল আমাকে। অনেকে আবার ভাবতে পারো যে আচার নিলাম আচার খেতে ইচ্ছা করছে, কোনো খুশির খবর আছে কি না। না, ওরকম কিছুই না, এমনি আচার খেতে ইচ্ছা করছিল, তাই আর কি। খুশির খবর এখনও কোনো কিছুই না, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যখন হবে কোনো খুশির খবর আসলে অবশ্যই তোমাদের সাথে আগে শেয়ার করব। এখন ওই সব কিছুই না। ভাবছি এখন খুব তাড়াতাড়ি নিয়ে নেবো, প্রেগনেন্ট এখনও ওরকম কিছুই না। যাই হোক, তোমাদের সাথে যখন খুশির খবর আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো করবই। চলো মেলাটা ঘুরিয়ে দেখি কি কি জিনিস বসেছে সবটাই। মেলা ঘোরা কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেব। আর হ্যাঁ, মেলাতে কিন্তু কিছুই খাইনি। মেলার বাইরে যে দোকান আছে, ওখানে একটা রেস্টুরেন্ট ছিল, চাঁদা একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের খাবারগুলো জাস্ট অসাম, খুবই ভালো আর কি। সেই রেস্টুরেন্টে চলে এলাম আর অর্ডারও দিয়ে দিয়েছি। দেখো কি অর্ডার দিয়েছি, এখানে আছে মোগলাই খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমার কিন্তু বেশ ভালো লাগে, আর তোমাদের দাদা ভাইয়ের খুব ভালো লাগে, তাই মোগলাই খেতে বসে পড়লাম। আর আমরা বাড়ির জন্য একটা পার্সেল নিয়েছিলাম মোগলাই। আর এখানে আমরা দুজন ভাগ করে নিয়েছিলাম, একটা দুজনা খেয়েছিলাম।
মোগলাইটা কিন্তু বেশ টেস্টি ছিল, আর মোগলাইয়ের সাথে যে তরকারিটা দেয় না, ওটা তো আরও বেশি ভালো ছিল। আর যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর অবশ্যই নেক্সট ভিডিও পাওয়ার জন্য তোমরা অপেক্ষায় থাকো, অনেক ভালো ভালো ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আমার খুব শরীরটা খারাপ ছিল, ওই জন্য আর কি ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল। যাই হোক, তোমরা কিছু মনে করো না, আর প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা নিচ্ছি। আর অটোতে উঠে পড়েছি। অটো বলতে প্রথমে ভেবেছিলাম টোটোতে যাব, তা টোটোতে বসেও পড়েছি, কিন্তু অনেক দেরি করছিল বলে ওই জন্য অটোতে গিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটাই পর্যন্ত। টাটা, বাই বাই।